আমার মা ও শাশুড়ি মা দুজনেই পেয়েছেন রত্ন গর্ভা মায়ের খেতাব। আজ এই অনুষ্ঠানটি সবাই মিলে দেখি, চলুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। তো এখন বাজতেছে সকাল 10:30। আমি উঠেছি অ্যাকচুয়ালি সকাল 4:30টায়, মানে উঠেছি বলতে ঘুম ভেঙে গেছে। কয়েকদিন ধরেই না আমার এমন হয়, মানে হুটহাট করে ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠলাম, উঠে কিছু সময় প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে হচ্ছে তোমার ব্লগ এডিট করলাম। ব্লগ একটা এডিট করতে অনেক সময় লাগে, কিন্তু 2-3 ঘন্টা লেগে যায়, এক্সপোর্ট, আপলোডিং সবকিছু মিলায়। তারপর পরে আমি স্বামীতে স্কুলে গেল। তারপর আমরা ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে সবকিছু বাবাকে রেডি করে দিলাম। তারপর মা ব্রেকফাস্ট করলো, আমরা করলাম। এখন হচ্ছে রাধিকাকে ঘুম থেকে তুলবো, আর আমার দুপুরের রান্না কিন্তু কমপ্লিট। তো কি কি করেছি রান্না, চলো আমার সাথে। তো এই যে দেখো, এটা হচ্ছে কারকুলের পুর। যারা যারা কারকুল খাও না, তারা যদি এই পুরটা খাও, একদম কারকুলের ফ্যান হয়ে যাবে, এত মজাদার, ইয়াম্মি। তো যাই হোক, আর এটা হচ্ছে একটা স্পেশাল বুটের ডাল, আম দিয়ে, কারি পাতা দিয়ে, লাল সরিষা ফোড়ন দিয়ে, একটু সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। আর এটা তো ভাত দেখতেই পাচ্ছ, নর্মাল ভাত, চিনি গুঁড়া চালে। এটা হচ্ছে করলাটা ওই তেল ছাড়া কালকের মতোই করেছি। আর এটা কালকে রাত্রে করেছিলাম, সবজি রয়ে গেছিল লেফট-ওভার। এটা একটা ভর্তা, কারকুলের বীজ, তারপর সরিষা বাদাম, এগুলা পেস্ট দিয়ে যেগুলা কারকুলের ভিতরে পুর দিছি, ওইটা একটু রয়ে গেছিল, ওইটাই ভর্তা আর কি। আর এটা হচ্ছে শাক। তো এগুলা হচ্ছে আমাদের আজকের রান্না। তো যে গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করছি, হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে এর দিন এই খবরটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে কালকে ছিল। এটা হচ্ছে আমার মা এবং শাশুড়ি দুইজনই রত্নগর্ভা মায়ের খেতাবে মানে ভূষিত হয়েছেন। এই যে দেখো, যখনই ব্লগ করব পূজা রানী খটখট 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 করে, খুব দুষ্টু। তো যাই হোক, আমার শাশুড়িও আসার কথা ছিল, বাট উনি একটু ব্যথা পেয়েছেন, উনি একটু অসুস্থ। সবাই প্লিজ ওনার জন্য প্রে করো। তো শাশুড়ির পক্ষ থেকে আমি শাশুড়ির পদক আনতে যাব, আর হচ্ছে মা বাবা তো যাবেই মাটা আনতে। আর মানে আমরা 5টায় অনুষ্ঠান, আমরা 3:30টার ভিতর রওনা দিয়ে দিতে চাচ্ছি। এর আগে মাকে একটু রেডি টেডি করাবো, আর স্বামীটা তো স্কুলে গেছে, ওকেও আনতে হবে, আর রাধিকাকে স্নান করায় খাওয়াইতে হবে। ওর খাইতে কিন্তু পাক্কা 1 ঘন্টা লাগে। তো সবকিছু অনুষ্ঠান দেখবে, কেমনে কি করি, অনুষ্ঠানটা কেমন হচ্ছে, তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত সাথে থাকবে। বাবুন, 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 গুড মর্নিং। উঠো। কিভাবে উঠতে হয় সকালে উঠে? কর দর্শন করো, বলো। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। দুর্গা দুর্গা দুর্গা, জয় শ্রীরাম, জয় হনুমানজি। ঠাকুরের নাম নিশ্চয়। তোমার স্কুলে তো আজকে যাও নাই। আজকে যে অনুষ্ঠান আছে, ভাইয়ার দিদি ভাইয়ে প্রাইজ পাবে, আমরা ওখানে যাব না? উঠে মা রান্না করে ফেলছি, স্নান করে গরম গরম খেয়ে নাও। ওকে, হাই ফাইভ। ওকে। কি বাবুন, আমার কাছে স্নান করবে না? কার কাছে করবে বলছিল একটু আগে? ভাইয়ার কাছে। ও একটু আগে বলতেছে আমার মাকে ভাইয়া ডাকে, মার কাছে করবে। রাধিকা যখন জন্ম নিছিল, তখন জন্মের পর নার্স আয়া আমার খুলে এনে দিল। কোনো চিৎকার দিয়ে কান্না না, নীরবে চোখের জল পড়তেই আছে, 2 ধারে অজরে জল। আমাকে কিরে নীরবে তো কান্না পড়তেছে কেন? কষ্ট হয়েছে বুঝি, ক্ষুধা লাগছে, ক্ষুধায় খুব কষ্ট। তারপরে যখন ওদের কেবিনে নিয়ে গেলাম, দুধ টুধ খাওয়াইলাম, এই গুল্লা চামচ দিয়ে ফর্মুলা ডাক্তারে জিজ্ঞেস করে, তখন একটু দুধ খাওয়ার পর একটু শান্ত হইল। এই ছোট্ট বাচ্চা, ছোট্ট, একদম ছোট্ট। বাবুন, ছোট বেবি, ছোট খুব লজ্জা পাইতেছে। হ্যাঁ, এখনো শুকনা। তারপরে রাত্রে ভীষণ লাগতো, শুধু দুধ গলায় আটকায় যাইতো, গলা আটকাইতো। আর সারা রাত মা, আর বেশিরভাগ মাই নিত, মাঝে মাঝে আমিও নিতাম। ওই মানে দুধ খাওয়াই হাঁটতাম। হ্যাঁ, অনেকক্ষণ লাগতো নামতে, প্রায় 40-45 মিনিট।
খুব লাগতো। কষ্ট করে আর একবার নামাইলে আর একবার ক্ষুধা লেগে যাইতো, আরেকবার খাইতো, মানে সারা রাত্রই আমরা জায়গা থাকতাম। তারপরে অন্নপ্রাশন হইলো আমার হাতেই, সময় করোনা তো দিকে যাওয়া যায় না। তারপরে তারে ভাত খাওয়াইলাম আমি, অনেক ভ্যারাইটিস তরকারি একত্র করে একসাথে বাটি দিয়ে টেবিলে সাজাইয়া খুব খাওয়ানোর চেষ্টা করতাম যাতে একটু শক্তি হয়। তারপরে একটু হয়েছিল শক্তি, তারপরে 1 বছর করে রাখতে আমি গেলাম সিলেটে। এইটাই। তারপর আমি আর তারা খাওয়াইতে পারি না 1 বছর। তাও তো অনেক। আর স্বামীটারে তো 10 বছর, 9-10 বছর আছে। আর এই যে এই জামাটা ওর মনে হয় 6 মাসের, এখনো লাগে গায়ে। 6 মাসের না 8 মাসের এরকম, এখনো লাগে গায়ে। তো এই হচ্ছে অবস্থা তার। তো উঠো, স্নান করে খাইতে হবে তো। এই যে পূজা লিখাচ্ছা, পূজারে বলছি দিতে, আমার ঘুম হয় নাই। আর আজকে পূজারে কিভাবে নিব, তো বলতেছি পূজারে কই নিতাম আমরা। পূজারে আমি বলছি যে গাড়ির ডিকির মধ্যে বসাই নিয়ে যাব, গাড়িটা ছোট জায়গা হয় না তো ছোট ডিকির মধ্যে সুটকেসের বদলে পূজারে নিয়ে যাব, ঠিক আছে? পারবে যাইতে ডিকির ভিতরে? ভয় পাইছে, মনে করছে সত্যি সত্যি এর ডিকিতে নিয়ে যাব। তো মাকে নিয়ে যাচ্ছি একটু পার্লারে। মা যে শাড়িটা পরবে ওইটা পার্লারে ভাবছি পরিয়ে দিব, তাহলে ঠিকঠাক হবে। আর এই যে দেখো, আমিও এসে গেছি ভ্রু প্লাক করতে। আমার ভ্রু প্লাক কমপ্লিট। আর এদিকে মা যে পেটিকোটটা এনেছিল না, ওটা সাইজে ছোট হয়ে গেছে, সো সিএসডি তে যাচ্ছি একটা পেটিকোট কিনতে। তো চলো দেখি ওই কালার পাই কিনা, টেনশন হচ্ছে। ভাইরে ভাই, সিএসডি, নতুন সিএসডি তে শুধু এক্সেলেটর, মানে কোনো লিফট নেই, সিঁড়ি নেই। তো আমার তো এক্সেলেটর ছোটবেলা থেকে ফুবিয়া, যান হাতে নিয়ে নিয়ে ক্লোজ সেকশন 4 তলায় উঠছি এক্সেলেটরের, নামছি এক্সেলেটরে, পাইলাম না পেটিকোট। এখন দেবো সেনা সম্ভারে, যাতে পাওয়া যায়, নাহলে মা শাড়িটা পরবে কিভাবে আমি বুঝতেছি না, খুব টেনশন হচ্ছে। তো চাকরি ভাইকে বলছি আসার জন্য, এই যে নতুন সিএসডি 2 দিন আগে উদ্বোধন হয়েছে, আমি আজকে ফার্স্ট আসলাম। বিশ্বাস করবো না, আমার বুক ধরপড় করতেছে। আমি ভাবছিলাম শুধু বোধহয় আমার এরকম ভয় লাগে, তো আরেকজনও আছে, একটা বেবি স্ট্যান্ডে পড়ে, ও আসছে, ওর মার সাথেও ভয় পাচ্ছে আমার সাথে। মানে কি বলবো, একটা অবস্থা ভাই। আগেরটাই ভালো ছিল পুরানো সিএসডি। সেনা সম্ভারেও আসলাম, এখানেও নাই পেস্ট কালারের, 44ও নাই, পেস্ট কালারও নাই। তো এখন এখানে 3 তলায় নাকি কিছু কাপড়ের দোকান আছে, তারা পাবো কিনা বলতে পারছে না, তাও যাচ্ছি। তো এট লাস্ট পাইছি পেটিকোট, মানে 4-5টা দোকান খুঁজে। বাপ মা থাকতেও বুঝে না, আমাদের এত কষ্ট লাগে। না, এগুলো করা ঠিক না জাকির। আমার পাশে আরে 4-5টা দোকান খুঁজে পাইছি, তার মধ্যে বুঝছেন জাকির ভাই, ওই লোকটা বলে কি বিল করতে গিয়ে সিএসডি কার্ড ছাড়া হবে না। পরে সেনাবাহিনীর আরেকজন ভাইরে বললাম যে হেল্প করেন ভাই, তো উনি দিল ওনার কার্ড দিয়ে বিল করলাম আর কি। এই হচ্ছে, খুব কষ্ট হয়েছে আজকে। তো জাকির ভাইরে বলতেছিলাম যে এরকম কষ্ট হয়েছে। তো এখন যাচ্ছি আবার মার কাছে। 3টা বেজে যাইতেছে, আমাদের 3টায় রওনা দেওয়ার কথা ছিল, পারবো না মনে হয়, 3:30 বাজবে। হ্যাঁ, এখানে 3টা বেজে না না, তো একটু দেরি হবে, কিছু করার নেই, বাবা রাগ করবে আর কি, কিন্তু কি করবো, আমার তো আমরা যাবো ধানমন্ডিতে। হ্যাঁ, আমি ধানমন্ডিতে রওনা করবো না, কোন জায়গায় করবেন নোটিফিকেশন দিয়ে নেন চাইলে। আচ্ছা দিব, সমস্যা নাই, আমি গুগল ম্যাপ অন করে দেবো। তো যাই এখন পার্লারে গিয়ে মারে পেটিকোটটা দেই, মা শাড়ি পরবে, তারপর নামবো, নেমে তারপর বাসায় গিয়ে আমি চুল আশ্রাই নাই, দেখো অবস্থা, চুল আশ্রাবো, রাধিকা রেডি করে তারপর বেরোবো। অনুষ্ঠান পেলেই হয়েছে টাইম মতো। এট লাস্ট ভগবানের অশেষ কৃপায় এই পেটিকোটটা আমার ঠিকঠাক হয়েছে, সুন্দর লাগছে শাড়িটা পরে। তবে কি জানো তো, আমার মনে মানে খুব ভয় ছিল, না পেলে কি হবে না হবে। তো দেখো মাকে কেমন লাগছে, জাস্ট শাড়িটা পরিয়েছি পার্লারে, একটা খোপা করে দিয়েছে সিম্পল। তো এখন বাজতেছে 4:45, আমরা রান্না হয়ে গেছে। এই যে রাধিকাকে নিয়ে নিছি, আর মা আর সামনের সিটে বাবা বসছে। চলো দেখি কতক্ষণ লাগে যাইতে।
অবশেষে আমরা অনুষ্ঠানে পৌঁছে গেলাম। যেহেতু চিনি না জায়গাটা, গুগল ম্যাপ আমাদের ডান বাম করাতে ঘুরাতে ঘুরাতে চক্কর কাটতে কাটতে অবশেষে এসে অনুষ্ঠানের টাইম মতোই পৌঁছলাম। গিয়ে দেখি কয়েকজন মাত্র এসেছে। তো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তোমরা আমাদের সাথে এনজয় করো রত্নগর্ভা মা অনুষ্ঠানটি। এটা হচ্ছে প্রথম অনুষ্ঠানে আসার পর তোলা, তখনও সব সিট খালি। আরেকটু পর সবাই এসে যাবে আর সিটও ভর্তি হয়ে যাবে। এই দেখো সবাই চলে এসেছে, অনুষ্ঠানও জমজমাটা একদম শুরু হয়ে গিয়েছে। আয়োজিত রত্নগর্ভা মা পুরস্কার 2024 অনুষ্ঠানের মাননীয় মঞ্চে উপবিষ্ট দুইজন এবং রত্নগর্ভা মা ও সুধী মণ্ডলী আপনাদেরকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। প্রথমে এই মহতী অনুষ্ঠানের আয়োজকদের শ্রদ্ধা জানাই এবং অনুষ্ঠানের স্থায়িত্ব কামনা করি। এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এই পুরস্কারের প্রচলন করে আপনারা সমগ্র মাতৃ জাতিকে সম্মান প্রদর্শন করেছেন, এর তুলনা হয় না। আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও নম্র শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার মেয়ে মৈত্রী দেবদার ওই যে সামনে আছে, MBBS MPL করেছে, সে অ্যাসোসিয়েট প্রফেসর। সে রাগিব রাবেয়া মেডিকেল থেকে পাশ করেছে। আমি সিলেট থেকে এসেছি। আমার হাজবেন্ড বসে আছেন, উনি রোডসের ইঞ্জিনিয়ার ছিলেন। আমার এই এক মেয়ে আর এক ছেলে, মাত্রা বিকাশ দেবরাজ, সে বিএসসি ইঞ্জিনিয়ার, MBA করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। সে ডেপুটি কমিশনার কাস্টমে, MS করতে গিয়েছে অস্ট্রেলিয়া। আমার মেয়ে জামাই লেফটেন্যান্ট কর্নেল অনুপ কুমার বিশ্বাস, আর আমার মেয়ের ছেলেটা ইঞ্জিনিয়ার। আমি খুব গর্বিত যে আমি টিচার ছিলাম, প্রাইমারিতে টিচার ছিলাম। আমি পিটি ট্রেনিং নিয়েছি টিচারিং, কিন্তু পরে ছেড়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্য। দেখলাম যে ওদের সময় না দিলে চলবে না, ওদের প্রচুর সময় দিতে হবে। আর্থিক অবস্থা মোটামুটি আমার স্বামী ইনকামে চলছিল, তাই না আমি চাকরিটা ছেড়েই দিলাম। ওদের পিছনে আমি অনেক পরিশ্রম করেছি, নিজে বেড়ানো, এই সাজগোজ বেড়ানো, আনন্দ করতে অনেকটা ত্যাগ করেছি। ওদের পিছনে আমি অনেক কঠোর পরিশ্রম করে ওদের মানুষ করতে চলেছি। এটি আমার খুব সৌভাগ্য। ওরা মানুষের মতো মানুষ হয়েছে, ওদের সবকিছু চলনের বলনের সবাই ওদেরকে সবাই ভালোবাসে। আমি ওদের মানুষ করতে পেরেছি, এটি আমার দেশের দশের সেবা করতে পারে, সবাইকে ভালোবাসতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। ধন্যবাদ সবাইকে। এখন আমার মা রত্নগর্ভা উপাধিটি গ্রহণ করবেন। আপনি একটু কষ্ট করে কাছে চলে আসবেন সবাই, যাতে এটা একটু সুন্দর দেখা। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি। আর এই যে দেখো, আমার শাশুড়ি মায়ের পক্ষ থেকে আমি ও আমার ছোট মেয়ে আর্যাশ্রী রাধিকা, আমরা দুইজন রত্নগর্ভা মায়ের খেতাবটি গ্রহণ করলাম। আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, তাই উনি আসতে পারেননি। বাবুন, কালকে তো তুন্তু ভাই চলে যাবে সিলেটে। আচ্ছা, সেটা চিন্তা করে দেখবো। তুন্তু ভাইকে কি তুমি রান্না করে খাওয়াবা? তুন্তু ভাই যে থাকবে তোমার বাসায়, তুমি কি রান্না করে খাওয়াইতে পারবা? মজা করে কি খাওয়াবা?
অনেক খাবার খাওয়াবা। ডাল, তরকারি, ভাজি, রসা করলা ভাজি পারো? হ্যাঁ, আচ্ছা। আর দই। দইও পাই। তাইলে বাস, আর কোনো চিন্তা নেই। ভালো খাবার। হুম, তুমি এটা হাগুস দিছো? ওলে বাবা। খাওয়া দাওয়া একটু ভালো করতে হবে। যা। নতুবা তো শরীর ভালো হয়। খাই যাবো তাড়াতাড়ি। মোটা হয়ে যাবে। ওইটা একটা চিন্তার কথা। আমার বাবা এত মোটা হয়। ভাই রে ভাই। তোর বাবা মোটা? হ্যাঁ, আমি বলবো যে তুমি তো মোটা নিলে কেন, একটু বাবা কিভাবে মোটা হয়েছে রে? এইভাবে। কি খায়, বেশি ভাত খায়? হ্যাঁ, পেটের মধ্যে ভাত আর মিষ্টি মাংস। এগুলা খাওয়াবে না। বাবুন বাবুন পেঁপে খায় খালি না গো? হ্যাঁ, পেঁপে খায়, শাক খায়, ভালো ভালো খাবার খায়। সবজি খাই। সবজি খাও। আর কি তোমার ফেভারিট ফুড? আঙ্গুল। আঙ্গুল কোনটা, গ্রিনটা না কালোটা? গ্রিন আর কালো আর হচ্ছে এই আঙ্গুল। আঙ্গুল খাও? ও তার ফেভারিট ফুড হল কি আঙ্গুল? আঙ্গুর না, আঙ্গুল খায় যে ঘুমানির সময়। আঙ্গুলে কি কিছু আছে নাকি খাবার? হ্যাঁ, কি আছে? ভাত আছে, সবজি আছে, ডাল আছে, তাই? মুখ আছে, ও ডাল, সবজি, অনেক পায়েস, দই, আচ্ছা, মিষ্টি, বুঝতে পারছি। লাড্ডু, লাড্ডু। ওকে, তারপর হচ্ছে হলুদ, আচ্ছা তারপর হচ্ছে অনেক খাবার, দুধু, আচ্ছা, জল। হইছে, আর বলতে হবে না, আর বলতে হবে না। তাহলে চা খাবে না এখন? হ্যাঁ, চা, এগুলো আঙ্গুলের মধ্যে আছে। আচ্ছা চলো। এই যে আমি সবার জন্য চা বানিয়েছি, এই যে চা। তো এই যে আমরা চা খেতে বসছি, আমি, মা, এদিকে হচ্ছে সামহিতা, দেখো কি ঢং করে, আর এই যে রাধিকা, আর হচ্ছে পূজা খেয়ে ফেলছে। আর বাবা চা খায় না, বাবা চা কফি মানে পান কিছুই খায় না। সামিতা বানাইছে, ভালো হয়েছে, তবে আমার ভালোবেসে একটু বেশি চিনি দিয়ে দিছে। আমার তো ডায়াবেটিস, আমি চিনি খাই না। তো মিষ্টি চা হঠাৎ খেলে একটু উইয়ার্ড লাগে আর কি, সবসময় না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। তো তারপর বাবার তো ঘুমানোর টাইম হয়ে গেছে, উমা 9:30 বাজে, বাবা ঘুমায় যাবে 10টার ভিতরে। এর মধ্যে আমার লাউ মুগে করবো আর রুটি, বাবা লাউ মুগে রুটি খাবে, আমরাও খাবো, আর রাধিকাকে একটু ভাত খাওয়াই দিবে।